নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সংঘ চালক মোহন ভাগবত তাহলে কি রুষ্ট? আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করছি। আমাদের হাতে নির্দিষ্ট কিছু সংবাদ, কিছু তথ্য এসছে, সেটা আপনাদের কাছে প্রকাশ করব। কিন্তু ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল পদত্যাগ করেছেন, আপনারা জানেন, এবং সেই পদত্যাগকে কেন্দ্র করে সারা ভারতবর্ষর মানুষ আলোড়িত। সংবাদ মাধ্যম তার নানান ইন্টারপ্রিটেশন করছেন। যেমন আজকের বাংলার তিনটি মূল দৈনিক সংবাদপত্র ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগকে কেউ বলেছেন বিসর্জন, কেউ বলেছেন প্রস্থান, কেউ বলেছেন পতন, কিন্তু আদতে সংবাদ শিরোনামে ধর্মেন্দ্র প্রধান। কিন্তু কী এমন ঘটেছিল যে ধর্মেন্দ্র প্রধান এত প্রবল দাবির পরও তিনি পদত্যাগ করেনি? এই প্রশ্ন নিয়ে আমরা একটা প্রতিবেদন পেশ করেছিলাম। কোনো কোনো সংবাদ মাধ্যম নির্দিষ্টভাবে ব্যাখ্যা করে রবিবারও বলেছিলেন আজই প্রধানের শেষ দিন। পরিস্থিতি সেই দিকেই যাচ্ছিল। জনমত এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা একটা সলিউশনের পথ খুলতে পারে বলে মনে হয়েছে। ঠিক কি ভুল আমি সেই তর্কে যাচ্ছি না। অনেকে বলবেন যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলে তাকে বলির পাঁঠা করা হলো কেন? কেউ বলবেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করানোর মধ্যে অনেকেই বলেছিলেন সেটা যে এরপর তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন, তখন কি সেটা মানতে হবে? ঠিক, সে যুক্তিও ঠিক, কিন্তু প্রশ্নটা উঠেছে যে যে সংকটটা ঘনীভূত হয়েছিল সেখান থেকে একটা উত্তরণ দরকার ছিল কেন্দ্রীয় সরকারের, এবং সেই সংকট থেকে উত্তরণের পথটা সম্ভবত মোহন ভাগবতের নির্দেশ বা ইশারা বা বার্তা বা সংকেত যাই বলুন না কেন, তার ফলে শেষ পর্যন্ত সলিউশনটা কি বেরোলো। আমি কেন আজকে এই প্রতিবেদনে এই কথাটা পেশ করছি? গতকাল ছিল বিশ্ব মঙ্গল্য সভার একটি অনুষ্ঠান। সংঘচালক মোহন ভাগবত সেখানে মূল বক্তা ছিলেন। সেই বিশ্ব মঙ্গল্য সভাতে মোহন ভাগবত যে কথাগুলো উচ্চারণ করেছেন, আজকে বাংলার মনের এই পর্বে সেই প্রতিবেদনে সেটা পেশ করব। তিনি যা বলেছেন মোহন ভাগবত, সেটা হচ্ছে আজকের প্রজন্ম প্রশ্ন করতে জানে। আজকের প্রজন্ম প্রশ্ন করতে জানে, তাই অভিভাবকদের উচিত তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া, ওদের মনকে বোঝার চেষ্টা করা, যুক্তি দিয়ে উঠতি প্রজন্মের প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে, ওদের স্নেহ করতে হবে। কে বলছেন? মোহন ভাগবত। কখন বলছেন? ধর্মেন্দ্র প্রধান যখন পদত্যাগ করলেন তার কিছুক্ষণ আগে বিশ্ব মঙ্গল সভায় ধর্মেন্দ্র প্রধান এই কথাগুলো বলেছেন, যার মূল নির্যাস ছিল যে কখনও উঠতি প্রজন্মের প্রশ্নকে বল প্রয়োগ করে সেটাকে দমিয়ে দেওয়া উচিত নয়। ধমক বা নির্দেশ নয়, আলোচনার মাধ্যমেই উঠতি প্রজন্মের প্রশ্নের মোকাবিলা করতে হবে। দেখুন, অনেকেই বলবেন যে সংঘ চালক কি রাষ্ট্র চালাচ্ছেন বা নরেন্দ্র মোদীকে নির্দেশ দিচ্ছেন তবে নরেন্দ্র মোদী কাজ করছেন না। কিন্তু সংঘ চালকের বার্তাটা খুব ইম্পর্টেন্ট কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে, কারণ মূল চালিকা শক্তি কিন্তু সংঘ। এই ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই, যেটা বাস্তব সত্য। আমি সেটাই আজকে ব্যক্ত করলাম যে ভারত সরকার বা বর্তমানে যারা কেন্দ্রের শাসন ব্যবস্থা আছেন তাদের পেছনের মূল চালিকা শক্তি, অর্থাৎ অনুপ্রেরণার যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু সংঘ। আর সেই সংঘ চালকের প্রধান মোহন ভাগবত যখন প্রকাশ্যে এই ধরনের বিবৃতি দেন, নিশ্চিতভাবে দলের অভ্যন্তরে যে সেতুবন্ধন সংঘের সঙ্গে কেন্দ্রীয় সরকারের করেন যারা, তাদের মারফত নিশ্চিত বার্তাটা পৌঁছেছিল। নিশ্চিতভাবে হয়তো আগের দিনই পৌঁছেছিল। হয়তো মোহন ভাগবত বুঝতে পারছিলেন যে প্রশ্নটা ভারতবর্ষের অগন্তি মানুষের মনে প্রশ্ন ছিল, কেন এই জেদ? কোনো একটা জায়গায় যখন সংকট ঘনীভূত হয়েছে সেখান থেকে একটা বেরোনোর এক্সিট রুট দরকার। বৃহত্তর জনসাধারণ সমবেত হয়ে যাচ্ছেন, যারা নিট পরীক্ষার্থী নন তাঁরা সমবেত হয়ে যাচ্ছেন, নিট পরীক্ষার্থীদের অভিভাবকরা সংঘবদ্ধ হয়ে যাচ্ছেন, বৃহত্তর জনসমাজের প্রচুর সাধারণ মানুষ এর মধ্যে, এই আন্দোলনের মধ্যে উদ্বুদ্ধ হয়ে ইনভলভড হয়ে যাচ্ছেন। ফলে তো সেখান থেকে একটা এক্সিট রুট দরকার, এবং সেই এক্সিট রুটটা কী হতে পারে সেটা নিয়ে তর্ক চলতে পারে, সেটা নিয়ে বিতর্ক চলতে পারে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই সেটা সলিউশন নয়। কিন্তু এই মুহূর্তে যে ক্রাইসিসটা গত
মানে প্রায় মাসখানেক ধরে ঘনীভূত হয়েছিল সোনাম ওয়াংচুক এবং তার পরবর্তীকালে তার অনশন এবং শেষ পর্যন্ত সেই অনশনের প্রেক্ষিতে শেষ পর্যন্ত তাকে হসপিটালাইজ করা, তাকে অনশন ভাঙানোর প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা, এগুলো সব একটা ধাপ। কিন্তু এটা তো ঘটনা যে দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে সেটা ছড়িয়ে পড়েছিল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া একটা এক্সপোজার পেয়েছিল। ভারতবর্ষে প্রায় 99% মিডিয়া এই এই প্র্যাকটিক্যালি আন্দোলনটার কভারেজে ব্যস্ত হয়ে পড়েছিল। ফলত সাধারণ মানুষ যারা নিট ব্যাপারটা কী বোঝে না, তারাও ইনভলভ হয়ে যাচ্ছিল কোনো একটা জায়গায়। এটা হয়তো সংঘচালক বুঝেছিলেন। মোহন ভাগবত দূরদ্রষ্টা, ফলত তিনি দূর থেকে বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতিটা ঠিক জায়গায় যাচ্ছে না, যার জন্য বিশ্ব মঙ্গল সভায় প্রকাশ্যে এই উচ্চারণগুলো করেছেন, যে উচ্চারণগুলো দিয়েই আমি আর যে প্রতিবেদন শেষ করবো। কিন্তু আমার নিজের ধারণা এই মেসেজটা সংঘচালক কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ প্রধান নরেন্দ্র মোদীর কাছেও পৌঁছে দিয়েছিলেন এবং আলটিমেটলি ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা সূচিত হয়েছিল। আমি আবার এই প্রতিবেদন শেষ করার আগে বলছি, ধর্মেন্দ্র প্রধানই দায়ী, আর কেউ দায়ী নয়, সিস্টেম দায়ী নয়, এটা আমি বিশ্বাস করতে রাজি নেই। একটা সিস্টেম চালিত হচ্ছিল, সেই সিস্টেম চালিত হতে 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 শেষ পর্যন্ত একটা বাষ্প ধূমায়িত হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা আন্দোলন, এবং সেই আন্দোলনটা যন্তর মন্তর থেকে সারা ভারতবর্ষে সম্প্রসারিত হয়েছিল। ফলত সেই নিরিখে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়েই জটটা খুলল, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন ভাগবতের সেই উচ্চারণ, যে স্পষ্ট উচ্চারণ তিনি করেছেন, তাকে ধন্যবাদ। অন্তত মানুষের মনের মেসেজটা মোহন ভাগবতের মধ্য দিয়ে উচ্চারিত হয়েছিল। তিনি দূরকে দেখতে পান বলেই উচ্চারণটা করেছিলেন। কি উচ্চারণ করেছিলেন আজকের এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরেকবার বলবো। বলেছেন, আজকের প্রজন্ম প্রশ্ন করতে জানে, তাই অভিভাবকদের উচিত তাঁদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া, ওদের মনকে বোঝার চেষ্টা করা, যুক্তি দিয়ে উঠতি প্রজন্মের প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে, ওদের স্নেহ করতে হবে, বলপ্রয়োগ নয়, ধমক বা নির্দেশ নয়, আলোচনাই হোক শেষ কথা। আর ঠিক এই মেসেজের পরই তার কয়েক ঘন্টার মধ্যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এবং বলার অপেক্ষা রাখে না, ইশারাই বোধহয় যথেষ্ট ছিল কেন্দ্রীয় সরকারের কাছে, এবং তার আলটিমেট রেজাল্ট হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বলুন, পতন বলুন, প্রস্থান বলুন, বিসর্জন। সেটাই তো শেষ পর্যন্ত দেখেছে ভারতবাসী।